গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমন আর আপনাদের জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এসেছি আমরা কুরুম্বেরা ফোর্ট, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি শহর থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরে এই দুর্গটি অবস্থিত। কুরুম্বেরা ফোর্ট আসার জন্য প্রথমে আপনাকে কেশিয়ারি অথবা বেলদা আসতে হবে। যদি আপনি কেশিয়ারি হয়ে আসতে চান তাহলে কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে বেলদাগামী রাস্তায় 4 কিলোমিটার পথ আসার পর কুকাই বাসস্ট্যান্ড এবং সেখান থেকে দক্ষিণে ঢালাই রাস্তা ধরে আর মাত্র 3 কিলোমিটার আসার পর গগনেশ্বর গ্রাম। আর এই গ্রামেই অবস্থিত সেই উড়িষ্যার রাজা গজপতি কপিলেন্দ্র দেবের রাজত্বকালে নির্মিত সুবিশাল ঐতিহাসিক কুরুম্বেরা ফোর্ট। গাইস, এই যে কুরুম্বেরা ফোর্ট, এখানে ঘুরতে আসার জন্য বা এর ভেতরে প্রবেশ করার জন্য, এই দুর্গকে দেখার জন্য ভেতরে আসার জন্য কোনো কিন্তু প্রবেশ মূল্য বা টিকিট মূল্য নেই। গাইস, হতে পারে এই দুর্গের এখানে এন্ট্রি নেওয়ার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু এখানকার কিছু নিয়মাবলী রয়েছে। কাইন্ডলি আপনারা এই জায়গাগুলো যে নিয়মাবলী রয়েছে এগুলো ফলো করবেন আর পুরো এলাকাটা প্লাস্টিক মুক্ত রাখবেন। তো গাইস, জায়গাটা প্রচণ্ড গরম, কারণ একদম সূর্যের রশ্মি মুখে পড়বে আপনারা যদি ভিডিও করতে আসেন। আর এই জায়গাটাতে কিছু একটা লক্ষ্য করছি, তখনকার দিনে হয়তো তৈরি, এটা দেখে মনে হচ্ছে কোনো কুয়ো ছিল বা স্নানের ঘর ছিল, এরকম কিছু একটা এক্স্যাক্টলি বলতে পারছি না। আর এই হচ্ছে তার নাজারা। তবে আপনারা যদি দুপুরে আসেন এই জায়গাটাতে, সূর্যের সাথে আপনাকে খুব চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হবে, সূর্যের সাথে আপনার খুবই গরম লাগবে, রোদ ছবিও আসবে না সেইভাবে। তবে আরেকটা জায়গাটাতে আমরা যাচ্ছি, সামনে আপনাকে দেখাচ্ছি, এই হচ্ছে সেই জায়গা। গাইস, এটাকে তো দেখে মনে হচ্ছে কোনো একটা মসজিদ ছিল তখনকার দিনে রাজাদের আমলে। উড়িষ্যা যিনি রাজা বানিয়েছিলেন এইটা, যিনার রাজত্বকালে এই দুর্গা বা এই ফোর্ট তৈরি হয়েছিল। এখানে 3টে দরজার মতো কিছু একটা রয়েছে। আর গাইস, এখানে রুমের মতো রয়েছে, জানি না কি ছিল। আর এই হচ্ছে পুরো কুরুম্বেরা ফোর্টের তার নাজারা। এই জায়গাটাতে কিছু একটা লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা, কিন্তু বুঝতে পারবেন না কারণ উড়িয়াতে লেখা রয়েছে। গাইস, এই দুর্গের ঠিক
প্রাচীর বরাবর যে রয়েছে মানে ঘর রয়েছে পাথরের, তো তার উপরে আপনারা লক্ষ্য করুন এই জায়গাটাতে একটা ওই ফুলের মতো কিছু একটা করা রয়েছে ডিজাইন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা। এই দুর্গটা বহু বছরের পুরনো, তাই আপনারা দেখতে পাচ্ছেন এর যে দেওয়াল রয়েছে বা এই পাথরের যে কাজ রয়েছে কি অবস্থা হয়েছে। মানে ছাদ, এই যে উপরে যে ছাদ, এই ছাদ আপনারা যে কোনো সময় এই ছাদ আমাদের উপর ভেঙে পড়তে পারে। 600-700 বছরের পুরনো একটা পাথরের একটা দুর্গ বলতে পারি। সেইভাবে এটার কাজ হয় না, রিপেয়ারিং হয় না। তবে আমার মনে হচ্ছে এই যে পিলারটা দেখা যাচ্ছে, এই পিলারটা এগুলো পরে করা, মানে দুর্গ বানানোর সময় বানানো নেই, এটা তার পরে করা। কারণ এই যে উপরে যে ছাদ, এই ছাদটাকে বাঁচানোর জন্যই হয়তো এই পিলারগুলো করা রয়েছে। এবং আপনারা পুরো ফোর্টের চারদিকে যে বাউন্ডারি রয়েছে পুরো প্রত্যেকটারই ছাদটাকে আটকানোর জন্য মাঝখানে একটা করে পিলার দেওয়া রয়েছে। তো গাইস, সত্যি জায়গাটা এত সুন্দর লাগবে আমি নিজেও আশা করতে পারিনি। এই ফোর্টে তো ফার্স্ট টাইম আমার, তো এসে সত্যি জায়গাটা সত্যি খুব ভালো লাগছে। আপনাদের দেখাচ্ছি আরও পুরো সাইডটা। তো গাইস, এখানকার ইতিহাস সম্বন্ধে তো আমার সঠিক ইনফরমেশান জানা নেই, তো গুগল থেকে যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি এখানকার থেকে ইনফরমেশান এখানকার ইতিহাস সম্বন্ধে, যে 1438 থেকে 1469 খ্রিস্টাব্দে এই সময়কালে উড়িষ্যার রাজা গজপতি কপিলেন্দ্র দেবের রাজত্বকালে এই দুর্গটি বানানো হয়েছিল। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর দেখা হচ্ছে পরে কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারকে ভালো রাখুন। জয় হিন্দ।